এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? শাক তুলতে গেছিলাম, ঘরে যাইতেছি। তোমার ঘরে যেতে হবে না, এগুলো রাখো, কাপড় চোপড় গুছাও। তোমাকে আজকেই তোমার বাবার বাড়ি চলে যেতে হবে। পাগল টাগল হয়ে গেছো নাকি? হুটহাট কইতেছো বাড়ি থেকে বের হয়ে যাইতে। আমি বাড়ি থেকে যাবো মানে কই যাবো আর কেন যাবো? কেন যাইবা না? শোনো, তোমার মতো বাঞ্চা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি বলছি তুমি চলে যাবা, বাস চলে যাবে। দেখো, সব কিছুর জন্যই না একটা সময়ের দরকার আছে। সময়টা তো আমরা দেই নাকি? আর তাছাড়া আমরা দুজনে তো ডাক্তারের কাছেও গেছিলাম, ডাক্তার দেখাইছি। রিপোর্টটা অন্তত আসুক, তারপরে না হয় তুমি যে কোনো একটা সিদ্ধান্ত নিও। হ্যাঁ, রিপোর্ট আমি হাতে পেয়ে সিদ্ধান্ত নিছি। এই যে রিপোর্ট, ডাক্তার বলছে তুমি কোনোদিনও মা হতে পারবে না। সো তুমি আর আমার সংসার করার দরকার নেই। তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবা। তোমাকে আমি রাখবো না, তোমাকে আমি ডিভোর্স দেবো। যাও, বাবার বাড়ি চলে যাও। কি হয়েছে সূর্য? বসাতে এরকম করতেছস কেন? শোনো মা, যে মেয়ে কোনোদিন মা হতে পারবে না, ওই মেয়ে কিনে তো আমি সংসার করতে পারবো না। ওকে নিয়ে সংসার করে আমার লাভটা কি? জীবন যদি বাবা ডাক শুনতে পারবো না, ওকে নিয়ে আমি সংসার করবো না। কি বলিস? মা হতে পারবে না? ডাক্তার রিপোর্ট দিছে? হ্যাঁ, এই ডাক্তার রিপোর্ট। ডাক্তার বলছে ও কোনোদিনও মা হতে পারবে না। বৌমা, আমার ছেলে তো খারাপ কিছু বলে নাই। ও যদি বাবাই হতে না পারে তাহলে তোমাকে দিয়ে এই সংসারে আমি কি করব? আর আমারও তো শখ আছে, আমি দাদি হব, আমি নাতি নাতকুর নিয়ে খেলা করব। কিন্তু সেইটা যদি আমার না হয়, আমার বংশের প্রদীপী যদি না আসলো, তাহলে তোমাকে তো এই বাড়িতে প্রয়োজন নাই। মা, আপনি আপনার ছেলের মতো করে কথা কইতেছেন। এইটা তো আর আমার হাতে নাই। কোন সবকিছু তো উপরওয়ালার হাতে। উপরওয়ালা হয়তো চায় না আমি মা হইতে পারবো না, কিন্তু তাই বলে আপনার এই বাড়ি ছাড়া আমার চলে যেতে কইবেন? এটা তো আমার স্বামীর সংসার। এই বাড়ি ছাড়া আমি যাবো কই? আর আমি যদি এই বাড়ি ছাড়া চলে যাই, লোক সমাজ আমি মুখ দেখামু কেমনে? শোনো বৌমা, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে মা হবার। তার পরিপূর্ণতা হয় নারী জীবনের যখন সে মা ডাক শোনে। আর সেটাই যদি তুমি দিতে না পারো, তাহলে তো এই বাড়িতে তোমাকে রেখে কোনো লাভ নাই। আমি বলি কি, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমার ছেলেকে আমি অন্য জায়গায় বিয়ে করাবো। না, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাবো না। আমি এই বাড়িতেই থাকবো। আমি মা হইতে পারবো না তাতে কি হয়েছে? আমি তো আমার স্বামীর অনেক ভালোবাসি। আমার স্বামীর রেখে, এই সংসার রেখে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বৌমা, জেদ করলে সবসময় সফলতা অর্জন করা যায় না। যে কারণে তোমাকে আমরা এই বাড়িতে আনছি, সেইটাই যদি পূরণ না করতে পারো, তোমাকে রেখে লাভ কি? এই সূর্য, বেশি কথা বলিস না। ওর বাবাকে ফোন দে, ফোন দিয়ে নিয়ে আয়, এ বাড়ি থেকে ওকে নিয়ে যাক। আর তোকে আমি অন্য বাড়ি দেখে, ভালো ঘর দেখে বিয়ে দিব। হ্যাঁ মা, আমি ওর বাবাকে এখনই ফোন দিব, ওর বাবা এসে যেন ওকে নিয়ে যায়। দেখো, তুমি এইভাবে কইও না মা। আমি কইতেছিলাম কি, আরেকবার আরেকবার আমরা একটু টেস্ট করে দেখি, ডাক্তার দেখায় দেখি। অনেক সময় তো ডাক্তারের রিপোর্টে ভুলও আসে, তাই না? আরেকবার সুযোগটা দাও না সূর্য। অনেক সুযোগ দিছি, আর না মা, এসব তো আমার শুনতে না হয় আর। মা, আপনার ছেলের একটু বোঝান। বৌমা, আমি কোনো বোঝাইতে পারবো না, সেটা আমার পুরা ছেলের ব্যাপার। মা, মা, যত যাই হোক, আমি এই সংসার রেখা, আমার স্বামীর রেখা কোথাও যাবো না। ওনারা খালি ওনাকে কষ্টের কথাই কইলো, ওনারা আমার কষ্টটা বুঝলো না। আমারও তো অনেক স্বাদ জাগে যে আমি মা হমু, মা ডাক শুনবো, কিন্তু আমি আমার কষ্টটা কাউরে বুঝাইতে পারি না। যত যাই হোক, এই সংসার রেখে আমি কোথাও যাবো না, কোথাও না। বাবা, মানে আমাকে একটু ব্যাপারটা যদি বলতে তাহলে অনেকটা শিথিল হতো না। যে কারণটা কি? আসলেই তালয় সাহেব, আমি তো নিজেও জানি না কি কারণ। আমাকে শুধু বললো আপনাকে নিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে, তাই আমি চলে আসলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলুন। আল্লাহ জানে কি হলো। কই আসো। কে তুই এখানে দাঁড়িয়ে? তোর শাশুড়ি কোথায়? বিয়ান সাহেব, বিয়ান সাহেবা। বাবা, বাবা তুমি একটা কিছু করো, আমি এই সংসার ছেড়ে। আমি দেখছি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। আপনি হঠাৎ করে আমাকে তলব করছেন, আমি কি না আসা পারি? বিয়ান সাহেব ডাকছে। অত হাসির কিছু হয় নাই বিয়ে সাহেব। আপনাকে নিমন্ত্রণ করে আনি নাই এখানে, যে এই জন্য আপনি একবার হাইসা অস্থির হয়ে যাচ্ছেন। বিয়ান, এখানে হাসির তো কিছু নাই। আমাকে পুতরা গিয়ে বললো যে আপনি এটাকে ডাকছেন, যার জন্য আমি আসলাম। কেন ডাকছে সেটা শুনলে আর হাসি বের হইতো না। আপনার মাইয়া, যে কিনা কোনোদিন মাই হইতে পারবে না, তো তার এই সংসারে আমি রেখে কি করব বলতে পারেন বিয়ে সাহেব?
তা বিয়ান সাহেব একটু ভালো ডাক্তার দেখাইলেই তো হতো। আপনার কি মনে হয় ডাক্তার দেখাই নেই? মা তুমি থামো। আমি আপনার মেয়েকে ডাক্তার দেখিয়েছি, আমাদের দুজন টেস্ট করিয়েছি, কিন্তু ডাক্তার বলছে আপনার মেয়ে কখনো মা হতে পারবে না। যেহেতু মা হতে পারবে না, আমি বাবা ডাক শুনতে পাবো না, ওকে নিয়ে আমি সংসার কিভাবে করব আপনি বলুন। এখন কি বলতে চাচ্ছ, মানে আমি কি করব আমার মেয়ে? আপনার মেয়েকে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন, আর কি করবেন? দেখো বাবা, সন্তান হচ্ছে না সংসারে, এটা তো আমার মেয়ের কোনো দোষ না, সবকিছু আল্লাহর তরফ থেকে আসে। কিন্তু তারপরে চিকিৎসা আছে, দেশে না হয় দেশের বাইরে যাও, টাকা তার আগে আমি দেবো, চিকিৎসা করাও। আপনার যদি এত ইচ্ছা থাকে আপনার মেয়েকে ট্রিটমেন্ট করাবেন, তাহলে আপনি নিজেই আপনার মেয়েকে দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করান। আমার পক্ষে সম্ভব না। আর আমার তো কোনো প্রবলেম নেই, আমার মা সিদ্ধান্ত নিয়েছে আমাকে আবার বিয়ে করাবে। বিয়ান সাহেব, মানে আপনার ছেলেকে কি বলছে? কেন শুনতে পাননি? আমার ছেলে যেটা বলছে সহজ বাংলা ভাষাই তো বললো। একটা মেয়ে মা হতে পারবে না, তাহলে কেন আমি অযথা তাকে এই বাড়িতে রাখবো? আমার ছেলেকে ভালো ঘর দেখে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। আমারও তো শখ করে যে আমার নাতি নাতকুর হবে, আমি তাদের নিয়ে আনন্দ ফুর্তি করব, আমার এই বাড়িটা ভরপুর হবে। এটাকে আমি চাবো না? এটাকে আমার চাওয়াটা দোষ? না, আপনার কোনো দোষ নেই, কিন্তু বিয়ান সাহেব আমি একটা কথা বলতে চাই, যে আজকে আমার মেয়ের এই ঘটনা, আপনার ছেলের যদি হতো তাহলে আপনি কি করতেন বলেন তো? কথায় আছে না, সোনার আংটি বাঁকাও ভালো। বুঝতে পারছেন? বাবা, বাবা শোনো, আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না। ওনারা যত যাই করুক না কেন, এটা আমার স্বামীর সংসার, আমি সূর্যের অনেক ভালোবাসি। এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও না। দেখেন বিয়ান সাহেব, আমার মেয়ে কি বলতেছে, আমার মেয়ে বাড়িটা ছেড়ে যেতে চায় না। দেখেন বিয়ে, সে ছেড়ে যেতে চাক বা না যাক তাতে আমার কিছু যায় আসে না। আমার ছেলেকে আমি বিয়ে করবো, এটাই হচ্ছে ফাইনাল। এই বিয়ের কথাবার্তা সব ঠিক কর। রাখছেন বিয়ান সাহেব, আমার একটা কথা আছে এখানে। আপনি হুকুম দিচ্ছেন যে আপনার ছেলেকে বিয়ে করাবেন, আবার মেয়ে দেখতে বলছেন, এ সমস্ত হবে না কিছু। যদি করাতেই হয় বিয়ে, তাহলে আমার কাবিনের যে 5 লক্ষ টাকা দিয়েছিলাম এবং ঘরবাড়ি সাজিয়ে দিয়েছিলাম আসবাবপত্র সহ সবকিছু আমাকে ফেরত দিন, আমি আমার মেয়েকে নিয়ে যাবো। আর এখানে তো আমাদের কোনো দোষ নেই, আমরা কেন সে ফেরত দিতে যাবো? ও, মানে যখন নিজের ঘাড়ে পড়েছে তখন আমাদের কোনো দোষ নেই, এখন আমার মেয়ের ঘরে সন্তান হবে না আমার মেয়ের দোষ, তাই না? যখন আমি এখন কাবিনের টাকা চাইলাম আর আসবাবপত্র চাইলাম তখন তোমাদের দোষ হয়ে গেল, তাই না? আমি তো কইলামই, আমার কথা কি আপনারা বুঝেন না? আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না। আমি শুরুতেও যখন কইছি, এখনো কইতাছি, আমি সবসময় এটাই মানবো। আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না। আপনারা কেউ আমার এই সংসার ছেড়ে বের করতে পারবেন না। ও আচ্ছা, তার মানে এটাই তোমার শেষ কথা, তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, তাই তো? ঠিক আছে, থাকো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার মা আমাকে আবার বিয়ে করাবে। তুমি যদি জেনে বুঝে সতীনের সংসার করতে চাও তাহলে থাকতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমি পারবো, আমি সতীরের সংসার করবো, তবু তবু তোমার সাইড আমি কোথাও যাইতে পারবো না। সতীন নিয়ে সংসার করতে আমার যতটুকু কষ্ট হবো, তার থেকে বেশি কষ্ট হইব আমার তোমার ছাড়া থাকতে। মা, তুই যে কথাগুলো বলছিস তোর জ্ঞানের সাথে কথা বলছিস, এটা তুই কেমন কথা বলছিস? হ্যাঁ, ও বিয়ে করে আনবে আর তুই সত্যি ঘরে থাকবি? বাবা, আমি জানি সতীনের সংসার করা এতটা সহজ না, কিন্তু তবু আমি সংসার করবো। আমি আমার স্বামীরে নিয়ে সংসার করবো, আমি একখানে থাকবো, আমি এই জায়গায় থাকবো, আমি কোথাও যাবো না। এটাই আমার শেষ কথা। ভুল করলি রে মা, ভুল করলি জীবনে। বিয়ে সাহেব, আমার আর কিছু বলার নাই। আমার মেয়ে যখন মাইনে নিচ্ছে সবকিছু, তাহলে ওর কপাল ওই খাইছে, আমার কিছু করার নেই। ঠিক আছে, গেলাম। আসসালামু আলাইকুম। এই মেয়ে তো ঠিক আছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তাহলে আর দেরি করিস না, দুই ভাই মিলে বাজার টাজার কর, আমি এদিকে ব্যবস্থা করতেছি সব। ঠিক আছে ভাই, চলো। ভাইয়া, কথা হইতেছে যে তুমি তো একে একে দুইটা বিয়ে করে ফেলছো, এবার কি আমার একটু সুযোগ কি দিবা না বিয়ে করা? কিরে, তুই পড়াশোনা করছো, শিক্ষিত একটা ছেলে, এই বোকার মতো কথা বললি কেন? আমি 2 বিয়ে করছি, সেটা তো কারণবশত। আর তোর বিয়ের বয়স হলে অবশ্যই করাবো, আমি আছি, মা আছে, আমরা একটা পরামর্শ করে সময় দেখে বিয়ে করাবো। এখানে তোর নিজে থেকে তো কোনো কিছু বলা দরকার নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, চলো। যা আগে যা। জানো,
ও আসলে লম্বা হয়েছে হাতে পায়ে, কিন্তু জ্ঞান বুদ্ধি একটু হয়নি। চলো চলো চলো। মা, আসো। কোথায় তুমি? কি হলো? ফেল ফেলা কি দেখতেছস? হ্যাঁ, তোর মতো অপায়ান খারাপ হয়েছে কে লেগা? যা এদিকে যা। মা, মা। আরে কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। কিরে আসছোস? থাক মা থাক। শোনো বৌমা, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু আমার একটা দাদু ভাই চাই। চাও ভালো কথা। এই অপয়া বাইরে দাঁড়ায় আছে, আমরা নতুন বউ নিয়ে আইছি, আই সেই অপয়ার মুখ দেখতে হইলো। আর ও যেভাবে ছায়া রয়েছে, যে নজর দিয়েছে, আমার তো মনে হয় না এই কুদৃষ্টি পড়লে আমি কোনোদিন বাপ হইতে পারবো। এমন কথা কইও না। আমি তোমাকে দিকে কোন নজর দিই নাই। সত্যি তোমার বউটা না অনেক সুন্দর। বোন, আমার শাশুড়ি মা যা কইলো তুমি এইটাই কইরো। আমাকে এই সংসারের জন্য ফুটফুটা একটা সন্তান দিও, একটা বংশধর দিও। আমি তো কোনোদিনও মা হইতে পারবো না। আমি যদি তোমার বাচ্চাটার মা হইতে পারি, তাতেও নিজের অনেক ধন্য মনে করবো। যা বাবা, ঘরে যা, আর বাসর সাজানোর ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা মা, চলো আসো। এইখানে দাঁড়ায় থাকতে লজ্জা করতেছে না? অন্য কাজে তো যুক্তা নাই। যাও, অন্তত বাসরটা সাজাও। সতীন বাসর ঘর করবে। আয়, আমরা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করি। মাশাআল্লাহ, আমার চাঁদের মতো বউ। তোমাকে আমার জীবনে পেয়ে সত্যিই আমি অনেক খুশি। আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি আমার সকল মনের আশা পূর্ণ করবে। হুম, কিন্তু তোমার যে একটা বউ আছে, সব সময় সবকিছুতে বাধা হইয়া দাঁড়ায়। ওই যে বলতে না বলতে হাজির। আচ্ছা, তোমার এখানে কি? না আসলে তোমার তো রাতের একটা ওষুধ আছিল, ওষুধ আনছি, খাবা না? তুমি কি ওষুধ নিয়ে আসছো না ফাইজলামি করতে আসছো এখানে? কেন আসছে জানো না? আসছে আমার মাথাটা খাইতে, আমার শান্তি নষ্ট করতে। তুই জানোস আমরা বাসর ঘরে আছি, আর বাসর ঘরে তোর একটা উসিলা নিয়ে আসছোস, তুমি ঔষধ খাওনি, ওষুধটা খেয়ে নাও, তাই না? শোনো, তুমি আমার প্রতি এতটাই বিরক্ত হয়ে গেছো যে তুমি আসলেই ভুলা গেছো যে প্রতিদিন রাতে তোমার একটা ওষুধ আছে। তোমার গ্যাস্ট্রিকের জন্য অনেক বুকে ব্যথা হয়, আর ডাক্তার কইছে এটা রেগুলার খাইতে। আমি সেই ওষুধটা নিয়েই আইছিলাম। বাস, আমারে নিয়ে তোর আর ভাবতে হইব না। আমাকে নিয়ে ভাবার মতো লোক এখন আছে। যা, এমনি বাইরে যা। ও মা, এটা আবার কেমন কথা? এটা তো আমাগো ঘর, এই ঘর ছাড়া আমি থাকবো কই? তার মানে তুই উদ্দেশ্য নিয়েই ঢুকছোস যে আমরা বাসর করবো আর তুই এই ঘরেই থাকবি। শোনো, ও যতই উদ্দেশ্য কইরা ঢুকুক, কোনো কাজ হইব না। এই ঘরে আমি বউ হয়ে আইছি মানে এই ঘর এখন আমার। ওর এই ঘরে কোনো জায়গা নাই। এই, বের হো, বের হয়ে যাও কইতেছি। দেখো, তুমি তো খুব ভালো করে জানো আমাগো ওই বাড়িতে আর ওইরকম কোনো রুম নাই যেখানে গিয়ে আমি থাকবো। রাতে তো অন্তত আমার থাকতেই হইব, কও আমি ঘুমামো কই? আচ্ছা সমস্যা নাই, যেহেতু আজকে তোমাকে দুইজনের বাসর রাত, এক কাজ করো, তোমরা দুইজনে খাটে ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ি। সি 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 সি, আমি মহিলা মানুষ দেখছি, তোর মতো নির্লজ্জ মহিলা মানুষ আমি জীবনে দেখি নাই। তোকে একবার মুখে আটকাইলো না কথাটা যে আমরা বাসর করব আর তুই নিচে ঘুমাবি? নির্লজ্জ মহিলা কোথাকার, বেহায়া, যা বেরে যা। ও কি এভাবে সোজা কথা শোনার লোক? এভাবে বললে হবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করো। তুমি ঠিকই বলছো, ওরে ঘর ধাক্কা দিয়ে বের করতে ভাই। যা। আহারে ভাবি, আপনাকে দেখে না আমার খুব খারাপও লাগতেছে, আবার খুব মায়াও লাগতেছে। আচ্ছা, আপনি কি কোনো অংশ কম আছেন কোন তো? হ্যাঁ, আপনার রেখা ভাইয়া আরেকটা বিয়ে করে নিয়ে আসলো, আপনার তো এই ঘরের জায়গা হইল না। ভাবি চলেন, আপনি আমার ঘরে চলেন, আমার ঘরে জায়গা আছে।
বোমা, বোমা, এই বোমা, 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 এই বোমা, সূর্য, বোমা, এই বোমা, এই সূর্য এদিকে আয়। বড় বোমা পড়ে গেছে, কথা বলতেছে না তো। বোমা, আরে বোমা হঠাৎ মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে, দেখ তো। একদম ওরে স্পর্শ করবে না, ওইসব ইচ্ছা করে করতেছে যেন ঘরে কোনো কাজ কাম করা না লাগে। আর তুমি আমার একটু বেশি ভালোবাসো তো, ওর সহ্য হইতাছে না। আর কি বলছো না বলছো, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে, ওকে ডাক্তার কাছে নিতে হবে। তোমারে বললাম না, সবই ওর নাটক। তুমি একদম এগুলা নিয়ে কোনো মাথা ঘামাবা না। বোমা দেখো, ও অসুস্থ, নাটক করবে কেন? আর এই অবস্থায় যদি এখানে পড়ে থাকে কিছু হয় তাহলে তো আমরা ফাঁসে যাব। আমরা কেন ফাঁসবো? যার বলা সেই নিয়ে যাবে। ওর বাপ আসবে, ওর বাপ এসে ওরে নিয়ে যাবে। আর তুমি তুমি রাগারাগি করো না, ওকে আপাতত উঠে ডাক্তার কাছে নিয়ে যায়, কি হয়েছে আগে জানি। এই তুমি চলো, আমার সাথে চলো। আসো বলছি। আরে বোমা, বোমা কথা শোনো না। এই বোমা, সূর্য, আপনাদের আসলে বিবেক বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা মেয়ে 2-3টা ঘন্টা অজ্ঞান হয়ে পড়ে রইলো, ওরা ডাক্তারের কাছে নেওয়ার জন্য চিন্তা করলেন না? ডাক্তার কাছে নিয়ে যাবে কেন? ডাক্তার কাছে কেন নিয়ে যাবো? টাকা কি কামড়াইতেছে নাকি? আর আপনার মায়েতে এগুলো সব অভিনয় করছে। আমার জামাই আমার একটু বেশি ভালোবাসে, ওইটা দেখে তার সহ্য হয় না। আমি জানতাম এরকম একটা কিছু হইব। তোরা আগে কইছিলাম মা তুই আমার সাথে চল, যাস নাই, আঁকড়া ধরে উঠলি জামাইয়ের বাড়ি। এখন দেখ অবস্থা। বাবা, তুমি যত যাই কও, আমার এই জায়গায় থাকতে একটু সমস্যা হইতাছে না। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ওরা হয়তো বুঝে নাই, সেই জন্য আমার ডাক্তারের কাছে নেয় নাই। কিন্তু আমি এই জায়গায় থাকবো। আবারও কই জায়গা থাকবো? এখন থাকা লাগবে না, আমার সাথে চল। না, আমি এখানে থাকবো না। আর সূর্য, বিশ্বাস করো, আমি কোনো নাটক করি নাই। নাটক করে আর করবো কি? জীবনটাই তো নাটকীয় হয়ে গেছে। আমার নাটকের তো কোনো দাম নাই, আমার ভালোবাসার কোনো দাম নাই। আসলে সংসারে অনেক কাজ কাম করতে করতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছিল, তাই কখন যে মাথা ঘুরায় পড়ে গেছি নিজেও কইতে পারবো না। তোমার গায়ে কেউ হাত দেয়নি, তুমি নিজে নিজে অসুস্থ হয়েছো, নিজে নিজে মাথা ঘুরে পড়ে গেছো, এতে তো আমাদের কোনো দোষ নাই। আমি তোমার আগেও কইছি, আমি বিয়ে করবো, আমার বউ সংসারে থাকবো, আর সংসারের সব কাজ তুমি করবা, আর সতীর সাথে সংসার করতে পারলে এবারে থাকবা, আর না হয় চলে যাবা। বাহ, চমৎকার, সুন্দর সংলাপগুলো, খুব সুন্দর বলতেছো। কেন ওর কি ভাগা নিয়েছিলা? ওর তো বিয়ে করে নিয়েছিলা, তো তোমার বিবাহিত স্ত্রী, তাই না? আর বিয়াইন আপনারও কই, আপনি কেমন মা? আপনি 2টা মেয়ের একসাথে দেখে রাখতে পারেন নাই? আপনি কেমন কথা বলতেছেন? হ্যাঁ, এই সংসারে যে আমাকে নাতিপুতি মুখ দেখাতে পারবে আমি তো তার পক্ষে কথা বলবো। আপনার মেয়ের কি কোনো ক্ষমতা আছে? আপনার মেয়ের তো কোনো ক্ষমতা নেই, তাহলে কেন আমি তার সাপোর্ট নিব? তাকে খাইতে দিচ্ছি, শুইতে দিচ্ছি, এটাই তো বেশি। ওহ, এই খাওয়ার শোয়া আমার বাড়িতে আছে, চল মা, এখনো তারা থাকবি? বাবা, তুমি কেন শুধু শুধু কথা বাড়াইতেছো কও তো? আমার তো এই জায়গায় থাকতে কোনো সমস্যা হইতাছে না। তুমি কেন আবার আমার খবর শুনে এই জায়গায় আসতে গেলা? আমি মইরা যাইতাম, তবুও তোমার এই বাড়িতে আসার কোনো দরকার নাই, তুমি চলে যাও। এত সোজা তোরে মইরা যাইতে দিমু? হ্যাঁ, আরে যারা তোরে আগলা নিতে চায় না, তুই বারবার ওকে কথা কস। এখানে থাকা যাবে না, এখানে থাকলে ওরে একদিন ধরে বিষ খামার আলেবো। আয় চল মা, না, চল। আমি যাবো না, আমি কোথাও যাবো না, তুমি চলে যাও। তাহলে যাবি না তুই? না, যদি না যাস না, তোর চোখের সামনে আমি বিষ খায় তত করবি খানি। ঢং, এদের বাপ মায়ের নাটক দেখে না আমার আর ভাল লাগতেছে না। আপনি এক কাজ করেন, আপনার মায়েরারে এখান থেকে নিয়ে যান, তাইলে আমরা একটু বাঁচি। দেখছস মা, দেখছস? হ্যাঁ, ওদের কথাগুলো শুনছস? এখন তুই বল যাবি কি যাবি না, সিদ্ধান্ত তোর উপরে। যাবো। ঠিক আছে, আপনারা শোকে থাকেন, চল মা, এখানে 1 মিনিট না। আয়। চলো ঘরে চলো। যে ডাক্তারের কাছে যাচ্ছি উনি তো আমার খুব কাছের বন্ধু, আর তুই সম্পর্ক দেখবা, তোমার খুব দ্রুতই বেবি চলে আসবে, টেনশন করো না। স্যার এই পথ দিয়ে স্যার। আর পথ দেখাইতে হবে না তোমার, আমি পথ চিনি। এ তোমার কারণে আমার ডাক্তারের লাইসেন্সটা সব ক্যান্সেল হয়ে যাবে একসময়। কি করতাম স্যার? কি করতাম স্যার? আসলে আরে বন্ধু, তুই হঠাৎ এদিকে, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। সরি দোস্ত, ভাবি কই?
ভাবি মানে এটা তো নতুন ভাবি। এই মেয়া তোর বউ? হ্যাঁ, আমি নতুন বিয়ে করেছি ওকে। জানিস তো, আগে রিপোর্ট পাওয়ার পরে জানতে পারলাম যখন তোর ভাবির বাচ্চা কাচ্চা হবে না, তাই ভাবলাম আরেকটা বিয়ে করি। পরে মা দেখে শুনে ওকে বিয়ে করালো। এখন যদি বাচ্চা কাচ্চা হয়। দোস্ত, আবার সরি। মানে কি কি বলছিস? বারবার সরি বলছিস, কারণ কি? আসলে মিস্টেকটা আমার। আমার মানে আমার এই গর্দবটার। আমার দুইটা পেশেন্ট ছিল, একই নামের, ভাবির নামের নাম, বুঝছিস? এখন ও কি করেছে, শুধুমাত্র নামটা খেয়াল করেছে, স্বামীর নাম আর খেয়াল করেনি। সে ভুলবশত আরেক মহিলার রিপোর্ট ভাবির মনে করে তোর হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, উনি তো আমাকে বললো যে এটা আমাদের রিপোর্ট। আমি তো রিপোর্ট খুলে দেখিনি, উনি যা বললো সেটাই বিশ্বাস করলাম। ভাবি তো আসলে প্রেগনেন্ট। হোয়াট? এই দেখ, এটা হলো ভাবির অরিজিনাল রিপোর্ট। আর তুই যে বললি এই মহিলাকে তুই বিয়ে করেছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। চাচি, আপনি এই মহিলাকে ঘরের বউ করে আনলেন কেন? বাবারে, আসলে যখন আমরা শুনতে পেলাম যে বৌমার বাচ্চা হবে না, ও মা হতে পারবো না, আর আমিও নাতিপুতির মুখ দেখুম না, এই জন্য রাগ করে বৌমার আমরা বাড়ির থেকে তাড়াই দেই। আর একে এই বাড়ির বউ করে আনি। কার না শখ জাগে বলো, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে, একটা নাতি নাতকুর মুখ দেখতে। হ্যাঁ, এই মহিলাও তো আমার পেশেন্ট। উনি তো জীবনে বাচ্চা কাচ্চার মা হতে পারবে না, ও তো বন্ধা। হ্যাঁ, ওই মহিলার টেস্ট আমি বেশ কয়েকবার করিয়েছি এবং আমি নিজের হাতে চেক করে দেখেছি ও বাচ্চা কাচ্চার মা হতে পারবে না কোনোদিনও। ওর কি আগে বিয়ে হয়েছিল? অবশ্যই, ওর হাজবেন্ডকে নিয়ে আসছিল। ওর রিপোর্ট চেক করেছি, ওর হাজবেন্ডের রিপোর্ট চেক করেছি, হাজবেন্ডের কোনো সমস্যা নাই, এই মহিলাই বন্ধা। আর তুই শেষ পর্যন্ত এই, আপনি এসব কি বলতেছেন? আপনারা তো আমি চিনিই না। থামো। এই মহিলা তো বিশাল মিথ্যাবাদী। আরে দোস্ত, এই মহিলার ডিভোর্স তো সে কারণেই হয়েছে যে এই মহিলা বন্ধা। বন্ধু, আমি বুঝতে পারছি তুই কখনো মিথ্যে বলতে পারিস না। তুই যা বলছিস সবই সত্য। আমি ঠকেছি। জানি না ভাগ্যে আমার কি আছে, উপরওয়ালা আমার ভাগ্যে কি রেখেছে। আচ্ছা, তুই কি ভাবিকে ডিভোর্স দিয়ে দিয়েছিস? না। তাহলে যত আর্লি পারিস, যত তাড়াতাড়ি পারিস ভাবিকে গিয়ে নিয়ে আয়। সূর্য, তুমি এই লোকটার কথা একদম বিশ্বাস করো না। তুমি চুপ করো। আমার বন্ধু কখনো মিথ্যে কথা বলতে পারে না। একবার বলতে শুনতে পাওনি? যা সত্যি তা স্বীকার করো। হ, আমার আগে বিয়ে হয়েছিল, আমার বাচ্চা হয় না দেখা আমার জামাই আমার ডিভোর্স দেয়া দিছে। আমার নিজের কোনো সংসার নাই, আর সেজন্যই একটা সংসারের লাইগা আমি তোমার এত বড় সত্যিটা গোপন করছি। তুমি তো সত্যি গোপন করো নাই, আমার জীবনটারে ধ্বংসের মুখে ফেলাই দিছো। আমার আদরের বউ, ভালোবাসার বউটারে আমার কাছ থেকে পর করে দিছো। আমার প্রেগনেন্ট বউ, আমি কদিন পর বাবা হতে যাব, সেই বউটাকে তুমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছো। সূর্য, তুমি আমার মাফ কইরা দাও, আমার অনেক বড় ভুল হয়েছে। আমারও তুমি বাইর কইরা দিও না, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আমারে শুধু একটা কোণে থাকার জায়গা কইরা দিও। তোমার ব্যাপারটা আমি পরে দেখছি। আচ্ছা দোস্ত, ওর যা করার করিস, তুই ইমিডিয়েটলি ভাবিকে ঘরে আনার ব্যবস্থা কর। আসি চাচি, এই চলো। মা, শুনেছ আমরা কত বড় ভুল করেছি? আমাকে এই ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি অথের কাছে যাচ্ছি মা, যে করে হোক ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। দরকার পড়লে আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। মা, আমি যাচ্ছি। বৌমা, বাড়িতে আসো। অথই, কি ব্যাপার, তুমি এইখানে? আমি তোমাকে নিতে আসছি অথই। কি আমারে নিতে? তুমি আমারে নিতে আইছো, আমি তোমার সাথে সুরসুর করে চলে যাবো, এটা ভাবলা কেমন? অথই, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দাও। মা, বাবা, তোমার তো ভুল হয়ে গেছে। ভুল করে আমার মায়েরে তোমার বাড়ির থেকে বাইর করে দিলাম। আমি সেদিন তারা ডাক্তারের কাছে নিছি, নিয়ে জানতে পারলাম আমার মেয়ে এখন গর্ভবতী। বাবা, আমি সব জানি। ডাক্তারের ভুল রিপোর্টের কারণে
আমি অথৈকে ভুল বুঝেছিলাম। এখন তো সত্যিকারের রিপোর্টটা আমার হাতে আছে। আমি সন্তানের বাবা হতে যাচ্ছিলাম, আর আমি কিনা ভুল বুঝে আমার স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। আমি অথৈকে আবার ফিরিয়ে নিতে চাই। বাবা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমার মেয়েটার সাথে যে অত্যাচার অনিয়ম তোমরা করেছো, শুধু তুমি একা না, তুমি, তোমার মা, পরবর্তী যাকে বিয়ে করেছো সেই বউ, একটা চাকরানির সাথে সেই ব্যবহার করে না যে ব্যবহার তুমি করেছো। তুমি আসতে পারো, এখান থেকে চলে যেতে পারো, আমার মেয়ে যাবে না ওই বাড়িতে। বাবা, বাবা আপনি কি বলছেন? অথৈর গর্ভে আমার অরুজাত সন্তান। আমি যে সন্তানের জন্য এত কিছু করলাম, যে সন্তানের বাবা ডাক শোনার জন্য আমি আমি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছি। আমার সন্তান আসতেছে, আমি অথের সাথে অন্যায় করেছি বাবা। অথৈ, অথৈ তুমি অমত করো না, তুমি চলো আমার সাথে। না, আমি কোথাও যাবো না তোমার সাথে। যে সন্তানের জন্য এতদিন তোমরা আমার সাথে এমন করছো, সেই সন্তান তো আমার গর্ভে। কয়দিন পরে পৃথিবীর আলো দেখব। যে সন্তানের জন্য এত কিছু হয়েছে আমার সাথে, সেই সন্তান শুধু আমার একার সন্তান। সেই সন্তান নিয়ে আমি তোমার বাড়িতে যাবো না। সেই সন্তান আমার পরিচয় বড় হব, আমার কাছে থাকবো। তুমি যাইতে পারো। অথৈ, আমি ভুল করছি, আমি স্বীকার করতেছি আমি ভুল করছি, কিন্তু এরকম শাস্তি আমার দিও না অথৈ। আমি তোমাকে আমি তোমার কাছে হাত জোড় করতেছি, দরকার পড়লে তোমার পায়ে ধরবো, তারপরেও আমারে ফিরিয়ে দিও না। আব্বা, আব্বা আমি আপনার কাছে হাত জোড় করতেছি। এসব করে কোনো লাভ আছে? যা করার তা তো কইরাই ফেলছো। আমার সাথে যা করার করছো করছো, আবার কি করলা? দ্বিতীয় একটা বিয়ে করলা, ওই মেয়েরে তোমার বউ করে আনলা। তুমি, তোমার মা, তোমার ওই বউ সহ আমার তো কম অত্যাচার করো নাই। সব কিছু সহ্য করছি, মাইনা ওই বাড়িতে থাকছি। কেন জানো? কারণ তোমারে ভালোবাসি বইলা। কিন্তু তুমি আমার ভালোবাসাটা দেখো নাই। তুমি দেখছো আমি তোমার সন্তান দিতে পারলাম না। আমার অনেক অপমান করছো সূর্য। আমি চাই না আমি ওই বাড়িতে ফিরে যাই আবার অপমানিত হই। আমি সতীনের সংসার করতে পারবো না, তুমি চলে যাও। অথৈ বিশ্বাস করো, আমি আমাদের বাড়িতে তোমার কখনো অপমান হতে দেব না, কোনো কথা শুনতে দেব না, তোমাকে মাথায় করে রাখবো। আর যে তোমার উপরে এরকম নির্যাতন করেছে, ওকে আমি বাড়ির চাকরানি করে রাখবো। দেখছো দেখছো তোমরা কতটা স্বার্থপর। তোমরা আসলে বেঈমান। নিজের স্বার্থের জন্য তোমরা সবকিছু করতে পারো। যেই শুনছো আমি মা হমো, অমনি রূপ সেন্স আমার মাথায় করে রাখবা, আর ওই মায়ারে পায়ের সাথে মিলায় রাখবা। বাহ, এই তোমাদের চরিত্র। বাবা, পৃথিবীটা অনেক কঠিন। দেখো, আমার মেয়ে যখন তোমার বাড়িতে ছিল, ওখান থেকে আমি বললাম যে মা আমার সাথে চল, আমার মেয়ে আমার মুখের উপর ঠাস ঠাস করে বলে দিল আমি যাব না, আমি এই বাড়িতে পড়ে থাকবো। আর আজকে আমার মেয়ে আমার বাড়িতে তুমি নিতে আসলে, আমার মেয়ে তোমার সাথে যেতে চাচ্ছে না কেন? এমন কি করছো তার সাথে? কতটুকু দুঃখ তাকে দিয়েছো যে সে যেতে চাচ্ছে না? আমি জানি বাবা, অথৈ আমাকে অনেক ভালোবাসে। অথৈর ভালোবাসার মূল্য আমি করে দিতে পারবো। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে ওর উপর অনেক অত্যাচার করেছি, ওর উপর অন্যায় করেছি। আজকে সেই অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই বাবা, আমাকে একটাবার সুযোগ দিন। অথৈ, আমাকে একটু দয়া করো, একটাবার সুযোগ দাও আমাকে। দিতে পারি সুযোগ, তোমার আমি একবারের জন্য দিতে পারি। আমি তোমার ওই বাড়িতে ফিরে যাবো। তবে হ্যাঁ, আমারও যতটুকু সম্মান করবা, ভালোবাসবা, যে মেয়েটারে দ্বিতীয়বারের জন্য বউ করে আনছো, ওরেও ঠিক ততটুকু সম্মানই তুমি করবা। ওই সংসারে আজকের পর থেকে তুমি যা বলবা তাই হবে। মারে, রাতের ভোলা যদি সকালে ফিরে আসে না, তাকে ভোলা বলে না। জামাই যখন আসে তোরে নিতে, তুইও মাইনে নিছস, জামা তোর ভাগ্য তোর সাথে থাক। যা, আমার দোয়া রইল। ঠিক আছে বাবা, তুমি নিজের প্রতি খেয়াল রাখো। আমি আসি। যাবো, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম।